আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের অবসরের কথা শুনে যদি আপনার ভিতরে কোনো অনুভূতি কাজ না করে, তাহলে আপনি সত্যিকারের কোনো ক্রিকেট প্রেমী না। সাকিব আল হাসান সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এটা শোনার পরে যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের মনে অনেক বেশি জ্বর বয়ে যাচ্ছে। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, ওই সময়টা বাংলাদেশের ক্রিকেটের কী অবস্থা ছিল এটা আপনারা সকলেই কম বেশি জানবেন। ওই সময় থেকে তিনি বাংলাদেশ ক্রিকেটকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এমন একটা পরিবেশ থেকে তিনি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হয়েছেন। এটা চারটিখানি কথা না। বাংলাদেশের সাকিব আল হাসানকে বলা হয় পোস্টার বয়। অর্থাৎ সাকিব আল হাসানের কারণে কিন্তু পুরো বিশ্ব আমাদেরকে নতুন করে চিনতে জেনেছে। সেই সাকিব আল হাসানকে যদি আমরা ক্রিকেট থেকে হারিয়ে ফেলি, তাহলে এটা আমাদের জন্য একটা বড় একটি দুঃখকর বিষয় হবে। সাকিব আল হাসান দুঃখে হোক, রাগে হোক, অভিমানে হোক, তিনি কিন্তু অবসরের ঘোষণা দিয়েছেন। আমরা কখনোই সাকিব আল হাসানকে হারাতে চাই না। উনি কম করে হলেও আরও 5 থেকে 6 বছর আমাদের এই ক্রিকেট টিমটাকে সার্ভিস দিয়ে যাবে, এটাই আমরা চাই। কিন্তু বিসিবি থেকে পরিষ্কার করে বলা হয়েছে সাকিব আল হাসানের কোনো নিরাপত্তা তারা দিতে পারবে না। সাকিব আল হাসান নিরাপত্তাটা কেন দিতে পারবে না এটা হয়তো তারাই ভালো বলতে পারবেন। কিন্তু সাকিব আল হাসান যেই আশাটা ব্যক্ত করেছেন সেটা হলো উনি চাচ্ছেন মিরপুরের মাটিতে টেস্ট ম্যাচের মাধ্যমে উনি ওনার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য। আসলে এটা হয়তো কতটুকু বাস্তবতার সাথে মিলবে এটা সময় বলে দিবে। যদি এমনটা না হয় তাহলে উনি হয়তো দক্ষিণ আফ্রিকার যেই টেস্ট সিরিজ আছে সেখানে গিয়ে হয়তো উনি অবসর যেতে পারেন। কিন্তু আমরা তো সাকিব আল হাসানকে হারিয়ে যেতে দিব না। আমরা প্রয়োজন পড়লে বিসিবির কাছে আন্দোলন করব। দেশের মানুষ ক্রিকেটকে বাঁচাতে হলে সাকিব আল হাসানকে রাখতে হবে, এটা মানুষ ভালো করে জানে। প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দিক থাকতেই পারে। এই বলে তো এই না যে সাকিব আল হাসানের বিরুদ্ধে আমরা অনেক বেশি সমালোচনা করেছি। সমালোচনার কাজ করলে অবশ্যই সমালোচনা করব, এটাই বাস্তবতা। আমিও সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করেছি, সেটা হয়তো ভিডিও করি নেই, মানুষের সাথে সমালোচনা করেছি। কিন্তু এই বলে তো এই না যে সাকিব আল হাসানকে অবসর যেতে দিব। আমরা সাকিব আল হাসানকে একদিনে তৈরি করিনি, সাকিব আল হাসান একদিনে তৈরি হয়নি। আপনি সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট আরেকজন ভালো ক্রিকেটার পাবেন, কিন্তু সাকিব আল হাসানকে পাবেন না। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, সিচুয়েশন বলে উনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং খেলাটাকে যদি জিততে নাও পারে এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যে মানুষের দেশের মান সম্মানটা সে রাখতে পারে। তো এমন একজন ক্রিকেটারকে আমরা হারিয়ে দিতে দিব এটা অবশ্যই না। অনেকেই বলতে পারেন সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে, উনি রাজনৈতিক কেরিয়ারটা গড়তে গিয়ে উনি এত বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন আমরা অনেকেই জানি সাকিব আল হাসান একটা ভোটার বিল নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি বিজয় লাভ করে এমপি নির্বাচিত হন। আসলে সাকিব আল হাসানকে কীভাবে এই রাজনৈতিকের যে একটা সমস্যা সেখানে জড়ানো হয়েছে এটাকে আমরা জানি। হয়তো সাকিব আল হাসান একটা ট্র্যাপ করা হয়েছে, সাকিব আল হাসানের যে জনপ্রিয়তা সেটাকে ব্যবহার করা হয়েছিল। এখন সাকিব আল হাসানকে এমন একটা ট্র্যাপে ফেলানো হয়েছে, উনি কী কারণে এই রাজনৈতিকে জড়িয়েছে এটা হয়তো উনি মুখে প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ তার জীবনের ঝুঁকি হতে পারে, তার মৃত্যুর হুমকি থাকতে পারে। এমন একটা ট্র্যাপে সাকিব আল হাসানকে ফেলানো হয়েছে যেটা উনি জনসমক্ষে প্রকাশ করতে পারবেন না। এখন আমরা হয়তো সে ক্ষোভ থেকে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেক বেশি সমালোচনা লিপ্ত হয়ে গেছি। আসলে সাকিব আল হাসান কেন ভোটার বিল নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এটা যদি সাকিব আল হাসান প্রকাশ্যে বলতে পারতো, তাহলে সাকিব আল হাসানের উপরে যারা সমালোচনা করেছেন, রাগ আছেন, ক্ষোভ আছেন, সব রাগ দেখতেন পানির সাথে মিশে যেত। তো আমরা সাকিব আল হাসানকে ভুল বুঝবো না। সাকিব আল হাসান আমাদের ক্রিকেটে যে কৃতিত্ব দিয়ে গেছে এটা অবশ্যই তার প্রাপ্য ছিল। তাকে আমরা সম্মানের সহিত আমাদের দেশে নিয়ে আসবো এবং সাকিব আল হাসান যে অবসরে ঘোষণা দিয়েছেন সেই অবসর উনি ভেঙে উনি আবার সব ফরম্যাটে ক্রিকেট খেলবেন, এটা একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার প্রত্যাশা। সাকিব আল হাসানকে আমরা হারিয়ে যেতে দিব না। সাকিব আল হাসান একদিনে তৈরি হয়নি, তো এমন একজন সাকিব আল হাসানকে আমরা হারিয়ে যেতে দিব এটা কখনোই সম্ভব না। সবাই সাকিব আল হাসানকে সাপোর্ট করবেন।